ওই যে আপনি দেখলেন যার মুখের পাশ দিয়ে লোহার লাঠি, বাঁকা লাঠি ঢুকিয়ে মুখ চিরে ফেলা হচ্ছে, রাজুলুন কাযযাব, ও হলো মিথ্যুক, মিথ্যা কথা বলতো। আজকে দোকানে বসে কটা মিথ্যা কথা বলেছেন? এই ছেলে, তুমি তো খুব ছোটাছুটি করো, মিছিল বের করো, তোমার মাথায় কিছু আছে? তোমাকেও খেতে দিবে? মানুষের বাড়িতে কাজ করে খাও, মানুষের পিছনে পড়িও না। পৃথিবী অনেক বড়, দেখো মিথ্যে কথা ত্যাগ করো, বাকি আর কোনোদিন মুখ দিয়ে মিথ্যে কথা বলবো না। এ দেখো আল্লাহ রাসূল বলছেন এইভাবে তার মুখ চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত, বারবার মুখকে চিরে ফেলা হবে ওর যে মিথ্যে কথা বলে। তারপর ওই যে দেখলেন একটা লোক চিথে শুয়ে আছে, পাশ থেকে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। ফারাজুলুন আলেম, উনি হচ্ছেন হুজুর মানুষ। বক্তা হলে আরো কঠিন, হুজুর হলেই কঠিন, বক্তা আরো কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব, বক্তা কেন কঠিন এটা একটু বলবেন? হ্যাঁ, সেটা আপনার জানা আছে। ওই যে আল্লাহ রাসূলকে একবার জিবরাইল উপরে নিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে কতগুলো লোকের ঠোঁট জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেবে। বক্তব্য দেব না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে প্রতিদিন 3 ফুট পর পর দাঁড়ায় তবুও হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। সেদিন হতে পারে, তাছাড়া হবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, এই সিদ্ধান্তের কোনোদিন পরিবর্তনও হবে না। মসজিদে মরে যাওয়া ভালো, মাঠে মরার চেয়ে কোথায় মরবো? মসজিদেই মরি। আরে শুলিও হয়নি, ফাঁসিও হয়নি। ইংরেজ সরকার আলেম ওলামাকে ধরে ফাঁসি দিত, আর ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিত। এটা হলো ইংরেজদের সিদ্ধান্ত। লোকটাকে কি করেছে? মাওলানা সাহেবকে ধরে কি করেছে? ফাঁসি দিয়ে দিয়েছে। আর স্ত্রী ছেলে মেয়েকে কি করেছে? বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর বাড়িটাকে কি করেছে? আগুন দিয়ে চালিয়ে দিয়েছে। তো ওই বেশি মাজলুম না আপনি? আপনার শুলিও হলো না, ফাঁসিও হলো না, আর আপনি বলেন বেশি মানুষ আসবে না, বেশি মানুষ আসবে না 3 ফুট পর পর। আর আপনি একটা মসজিদের সর্দার সভাপতি, দাড়ি ছোট করা চাচা আছে, আর আপনি বলছেন বেটা 3 ফুট পর পর দাগ দাও, 3 ফুট পর পর দাগ দাও, দিয়ে লাল কালি দিয়ে দাগ দিলে দিন 3 ফুট পর পর। ও দাড়ি চাচা, সভাপতি, সেক্রেটারি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে সভাপতিও করিনি, সেক্রেটারিও করিনি, করবো না। আর আপনাকে আমি হিসাব করে আমার জীবনে কোনোদিন কথা বলিনি, বলবো না। পয়সা নিয়ে আমাকে বক্তব্য দিতে হবে এটা না। কালকে আমি সাতক্ষীরা থেকে এসেছি, 1 পয়সা দেয়নি, 1 পয়সা নয়। তো সাতক্ষীরাতে তো গাড়িটা এমনি আসবে না, নাকি? এমনি আসবে? এরকম কতদিন আছে, কতদিন আছে। একবারে দিনাজপুর থেকে এসেছি, সে একবারে শেষ প্রান্ত 1 পয়সা দেয়নি। পরীক্ষা করে দেখছে, দেখি কি হয়। আর এ তো সাপাহার, এটা তো নওগাঁ, এটা তো হিসাবই নাই। দেখেন মাথা ভেঙে ফেলা হচ্ছে। ও হচ্ছে মাওলানা মানুষ, জানা অনুপাতে আমল করেনি, যার কারণে শাস্তি হচ্ছে।
অনেক কথা আলেমের ব্যাপারে আছে, তা আমি এখানে বলছি না। তবে উপদেশ বইয়ে পড়তে হবে, উপদেশ বই রাখা জরুরি। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান রাখা জরুরি। রিজিক রাখতে আপনি বাধ্য, অন্তত রিজিক বইটি 10 বার পড়বেন। আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বারি নিজের ছেলের লিখা মনে করবেন। বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি মনে করবেন আমার নিজের ছেলে রেখেছে, আমি একটু লিখেছে, একটু বইটা পড়ে দেখি। আমার আদরের ছেলে লিখেছে, বইটা একটু পড়ে দেখি। এইভাবে আপনি একটু ভালোবাসা দেখিয়ে পড়বেন, অনেক উপকার হবে আশা রাখি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, ওই যে আপনি দেখলেন একটা গর্তে আগুন জ্বলছে, ধাঁধা ধাঁধা করে জ্বলছে, আর তারা উলঙ্গ অবস্থায় পুরুষ নারী জমা ধরে আছে। আগুন যখন জোরে জ্বলছে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুন কম হচ্ছে তখন নিচে চলে যাচ্ছে। অমজনাতা জাওয়ানি, ওরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। যারা জেনা করেছে জীবনে, তারাকে উলঙ্গ অবস্থায় জমা করে দেওয়া হয়েছে, জমা করে দিয়ে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। জ্বলছে, জ্বলতে জ্বলতে আগুন জ্বরে উঠলে উপরে যাচ্ছে, আবার নিচে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন যে আমাকে জিবরাইল এবং মিকাইল নিয়ে গেল, দেখি হঠাৎ করে অনেক মানুষ আসাদ ইন্তেফাকান ফুলে ফেপে বিশাল বিশাল আকৃতি হয়ে আছে, 30-40 হাত উঁচু উঁচু লাশ পড়ে আছে। এত গন্ধ, মনে হচ্ছে গ্রামের টয়লেট, মনে হচ্ছে গণশৌচাগার, মনে হচ্ছে গ্রামের টয়লেট, মনে হচ্ছে গণশৌচাগার। গন্ধে টিকা যায় না। আমি বললাম জিবরাইল মান হাউলা, এরা কারা জিবরাইল? তখন জিবরাইল বললেন অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচার, ব্যভিচারিণী। একটা হাসান হাদিস, অনেকে বলতে চেয়েছেন হাসান নয় জয়ীব, হাসান হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। জিবরাইল একই কথা, আরে এত ফুলে ফেপে কে তারা, এত কেন মোটা মোটা? জিবরাইল বললেন ওরা হলো ব্যভিচার, ব্যভিচারিণী। এই যে দেখছেন উলঙ্গ অবস্থায় জমা হয়ে জ্বলছে, এরা হলো ব্যভিচার, ব্যভিচারিণী। তারপরে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, যতবার উঠতে চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে তাকে রক্তের মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে। ওহ আকেলু রেবা, ও হচ্ছে সুদখোর। লম্বা হাদিস অনুবাদ করে আসছি এই বাক্যটার কারণে। কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো ভাষাটা কেমন, মানুষ মার সাথে জেনা করবে, মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। শেষ বিচার হলো জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, সুদের অবস্থা আপনি বুঝতে পারলেন। সুদের দুনিয়াতে শেষ পরিণতি ভিক্ষুক, সুদের শেষ পরিণতি পরকালে জাহান্নাম। সুদের শেষ বিচারের মাঠের অবস্থা হলো রক্তের নদীতে পড়ে থাকা। রক্তের নদীতে আপনি পড়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। এই ছেলে সিরিয়াল বলো, মনে করে নিয়ে যেতে হবে। এই ছেলে খেয়াল করো এদিকে। 1, সুদের শেষ পরিণতি দুনিয়াতে কি? ভিক্ষুক হওয়া। আমি বুঝছি টাকা বেশি হলো তার ফলাফল এই। 2, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সেটা কি হলো? 36 বার জেনা করার সমান পাপ হলো, তার চেয়ে বেশি। 3, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 4, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে বিচার মাঠে ফেলে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোথায় থাকবে? রক্তের মধ্যে পড়ে থাকবে, রক্তের মধ্যে। আর পাশ থেকে বারবার তার মুখের উপরে পাথর মারা হবে। আজ থেকে তওবা করে এইভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি আর একটা জরুরি। এই ছেলে
থামো, আমি দোয়া করছি, কথার শেষে এসেছি। আমি আপনাকে আশ্বস্ত করছি দিনী ভাই বোন, শোনেন, আজকেই যদি তোবা করতে পারেন, আল্লাহ আমি সুদের লেনদেন বন্ধ করলাম, ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। কাজে নিরাশা হবেন না। এরপরে আপনি যে দেখলেন গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, সামনে কতগুলি বাচ্চা ছেলে। তারপর আপনি যে দেখছেন উনি হচ্ছেন জাহান্নামের মালিক, আগুন উত্তেজিত করছে। আমি যে আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিবরাইল। ইনি যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। আপনি উপর দিকে মুখ করেন, আমি করলাম। ওই যে ঘর, এটা আপনার ঘর। তখন আমাদের নবী বললেন ছেড়ে দেন, তাহলে আমি ঘরে ঢুকি। তখন তারা দুজন বললেন না না, আপনার বয়স বাকি আছে, যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এখানে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সংক্ষিপ্ত বিবরণে সুদ থেকে কঠিনভাবে সতর্ক সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে বট গাছের নিচে আপনার সব বই, ও আচ্ছা আচ্ছা, বই পুস্তকগুলি আজকে এখানে নাই মনে হয়, বট গাছের নিচে আছে। আপনার সাথে আমার শেষে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, সব দিনই ভাই বোনকে মাসিক আল ইতেসাম পত্রিকা নিতে হবে। আজ না পাওয়া গেলেও ব্যবস্থা করতে পারবেন রাজশাহী থেকে। এরপরে আব্দুল্লাহ লিখা বই রিজিক বইটি সংগ্রহ করতে হবে। আব্দুল্লাহ লিখা বই মিন্নাতুল বারি, কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, বইগুলি সংগ্রহ করতে হবে। আর জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে হবে। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় মার্চের 4-5 মার্চ দেশের সব বড় বড় আলেম ওলামা উপস্থিত থাকবেন, সবাই সেদিন উপস্থিত হবেন। আমি আপনাদের কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই। সবাই আপনারা বট গাছের দিকে আগিয়ে যাবেন, ওখানে সব বই পুস্তকগুলি আছে। এখানে হয়তো বা ভিড় হয়, মানুষের নেওয়া অসুবিধা হয়, যার কারণে ওখানে ব্যবস্থা করা হয়েছে। আপনারা বইয়ের যেটা মূল্য সেটাই। রিজিক বইয়ের মূল্য ৭০ টাকা, মিন্নাতুল বারি সম্ভবত ২০০-২৫০ টাকা। আর কে বড় ক্ষতিগ্রস্তর খবর আমার এখন জানা নাই। দুয়ার বই থাকলে ৮০ টাকা মূল্য। ৪২টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার। দুয়ার বইয়ে আমার দিনী ভাই বোন সকলের জন্য দোয়া কামনা করে বলি, আমার ভাই হওয়ার পর মারা গেছে, তাহলে কি তার নাম রেখে মাটি দিতে হবে? নাম রাখতে পারেন, তবে আকিকা হবে না। জন্মের পর পর নাম রাখা যায়, আকিকার জন্য 7 দিন লাগে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না। আমরা 2 ভাই, এক ভাই মারা গেছে। কেউ বলল আমরা বলি যে আমরা 2 ভাই বলা কি ঠিক? বলতে পারেন, এক ভাই আছে আর এক ভাই মারা গেছে, তাতে সমস্যা নেই। ও আর আছে, শেষ মনে হয়। মসজিদে ইমামের পিছনে প্রথম কাতার থেকে শেষ কাতার পর্যন্ত ডান দিকে পুরুষ এবং বাম দিকে মহিলাদের সালাতের ব্যবস্থা করা হয়েছে। পিছনের বারান্দা পুরো ফাঁকা থাকা সত্ত্বেও এভাবে সালাত আদায় করলে সালাত হবে কি? সালাত হয়ে যাবে। সালাত হবে না কিছু নেই, তবে বারান্দায় তাদের ব্যবস্থা করতে হবে, পাশে নয়। কেননা বুখারী মুসলিমের হাদিস ওদেরকে পিছনে দাঁড়াতে হবে, আর নাহলে ভিন্ন স্থান হতে হবে। 2 তলা করেন, ওরা 2 তলায় যায়, ভিন্ন স্থানে নইলে পিছনে। যে কয়েকদিন পড়েছেন পিছনে ব্যবস্থা করেন, নাহলে উপরে ব্যবস্থা করেন। স্বামী রমজান মাসের সব সিয়াম কাজা করে মারা গেছে, স্ত্রী তার পক্ষ থেকে সিয়াম পালন করতে পারবে কি? জি না। দিন প্রতি 1.25 কেজি করে চাউল কাফারা দিয়ে দিতে হবে। কোরআন শরীফের জের জবর বেদাত এর মধ্যে পড়ে, বেদায়েতের মধ্যে পড়ে কিনা? জি না, জের জবর বেদাতের মধ্যে পড়ে না।
জের জাবার অলা পড়লে 12 নেকি হবে, আর জের ছাড়া পড়লে 10 নেকি হবে, এরকম হিসাব থাকলে বিদআত হতো। জের যাওয়ার প্রয়োজনে দেওয়া হয়েছে, যাদের প্রয়োজন নেই তাদের লাগবে না। আরবিরা জের যাওয়ার ছাড়াই পড়তে পারে। নামাজে হাত কবজির উপর না কনয়ের উপর? কবজির উপর কনয়ের উপর দুটাই সহিহ হাদিস। এটা হলো বাহু, এটা হলো কবজি। তবে কবজির উপরে থাকবে তখন এখানে, আর বাহুর উপরে থাকবে তখন একটু নিচে সামান্য। আমার বিয়ে হওয়া 7 বছর হলো, আমার 2টি মেয়ে হয়েছে। আমার স্বামী জুয়া খেলে, আমি জান্নাত যেতে চাই, আমি কি তার সাথে সংসার করে জান্নাতে যেতে পারবো? আপনি বলতে থাকেন, দেখা যাক কি হয়। জুয়া মহাপাপ, ইনশাল্লাহ ফিরে আসতে পারে। আপনি ধৈর্যের পরিচয় দেন, নইলে এক সময় সংসার ত্যাগ করবেন। প্যান্টের নিচে জড়ানো হবে না, টাকনোর ওখানে কোমরে জড়াতে হবে, নিচে জড়ানো নিষেধ। কোনো ব্যক্তি যদি শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলে, কিন্তু দেখা যায় গোপনে তাদেরকে সাহায্য করে, এরা কেমন লোক? এরা মুনাফিক লোক। হুজুর, জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কি? কাবা শরীফের ছবির কারণে জায়নামাজের নামাজ হবে না, এ কথা ঠিক নয়। হবে, কিন্তু প্রত্যেক যে জায়নামাজে কাবা ঘরের ছবি বা নকশা আছে, এসব জায়নামাজ ত্যাগ করতে হবে। নকশাতে একাগ্রতা নষ্ট হয়, এই জন্য চলবে না। কাবা ঘর আছে এই জন্য চলবে না, এই কথা ঠিক নয়। অতএব মসজিদে ঢুকলে লেখা আছে মোবাইল ফোন বন্ধ করুন, আল্লাহু আকবার, তারপর এমনিতে হয়ে গেল মুখে মোবাইল ফোন বন্ধ করুন, আল্লাহ মোহাম্মদ, এগুলো সব হারাম। আল্লাহ মোহাম্মদ একেবারেই চলবে না, একেবারেই হারাম। আর মোবাইল ফোন বন্ধ করুন লিখলে দেওয়ালের পিছনে লিখতে হবে। ঘড়ি থাকলে দেওয়ালের পিছন দিকে থাকবে, চোখের সামনে নয়। পুরুষ ও নারীদের সালাত ভিন্ন? জি না, একই। এতটুক যে মহিলা ইমাম লাইনে দাঁড়াবে, মহিলা ইমামের ভুল হলে হাতের উপরে মেরে সতর্ক করবে। স্বামী স্ত্রী একসাথে কিভাবে সালাত আদায় করবে? স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে। স্বামী একামত দিয়ে সালাত শুরু করবে। কোরআন তেলাওয়াত শেষে কি পড়বে? সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সহবাসের পর কি কিছু পান করা হালাল? সহবাসের পর সব কিছু খেতে পারে, সব কিছু করতে পারে, তবে ওযু করে বা তায়াম্মুম করে করবে, এটাই ভালো হবে। গোসল না করে খেতে পারে, রান্না করতে পারে, করা যাবে না বললে শিরক হবে। স্বামী মারা গেলে কি নাকফুল খুলে দিতে হবে? দেওয়া যাবে না। স্বামী মরলে নাকফুল খুলতে হবে, এটাই হিন্দুদের নীতি। স্বামী মারা গেলে গয়না খুলতে হবে, এটাই হিন্দুদের নীতি। খুলতে হবে না। 4 মাস 10 দিন এই মহিলার নতুন কোনো সাজগোজ করতে পাবে না, নতুন কোনো পোশাক পরতে পাবে না। নাকফুল খোলা এগুলো হিন্দুদের নীতি। কোনো কাজ করলে বা হাঁটুর উপরে লুঙ্গি তোলা যাবে কি? প্রয়োজনে যাবে, প্রয়োজনে মাল কাঁচা মেরে কাজ করবেন। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানি কি সুদমুক্ত? জি না, সুদমুক্ত নয়। স্বপ্নদোষ হলে গোসল না করে কি সালাত আদায় করা যাবে? গোসল করেই সালাত আদায় করতে হবে। অসুখ বিসুখ মনে করলে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে কি? না খোলাই ভালো, নিরুপায় হয়ে টাকা রাখবা, তাছাড়া নয়। একটি 20 বছরের ছেলে 70 বছরের ব্যক্তি দুজন একসাথে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 20 বছরের ছেলেটি মা বাবাকে বুঝানো যাচ্ছে না যে 70 বছরের ব্যক্তির সাথে না
না পাঠালে হতো না। মরণ হতো না। আপনার কাছে বুঝতে চাই নাকি? এই কথা বলা ভুল হচ্ছে। এরই মানে ভাগ্যকে অস্বীকার করা। 20 বছরের ছেলে 70 বছরের সাথে লোকের সাথে গিয়ে মারা যাবে, এটা তার তাকদির। অতএব আপনি যা বলছেন বাপ মা হিসাবে সব ভুল বলছেন। জামাতে শুধু রুকু পেলে রাকাত হবে কি? হবে। তো রুকু তো সূরা ফাতিহা হয়নি, যে সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, এই জন্য। সূরা ফাতিহা পড়ার জায়গাতে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে সালাত হবে না, এই কথাই ঠিক। তো রুকু রাকাত হবে। উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে দোয়া চেয়েছেন, দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট দোয়া চেয়েছেন, তিনিও দোয়া করেছেন। তাহলে কেউ দোয়া চাইলে, ইমাম দোয়া করলে বিদআত কেন হবে? তো তোমার মতন করে করেছে কি? তুমি যে দোয়া চাইলে সবাই মিলে শুরু করছো, ওইভাবে দেখাইবা। ইবাদত 19-20 চলে না। ইবাদত যেভাবে আছে সেভাবে চলে। দোয়ার বইয়ে 42টা হাদিস আছে হাত তুলে দোয়া করার, তার 36টা বুখারী মুসলিমে আছে, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে।